अभी इधर पे होगा हम लोगों का फ्लैग होस्टिंग। সবাইকে নমস্কার, চলে আসছি নতুন একটি গ্রুপ রাইড ভিডিওতে। আর আজ 15ই আগস্ট, সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর আমি এখন আছি শিব মন্দির রাইডার্স কর্নার রয়্যাল এনফিল্ড শোরুমে। এখানে সবাই চলে আসছে। আর 15ই আগস্ট উপলক্ষে রয়্যাল এনফিল্ড শোরুম থেকে একটি রাইডের আয়োজন করছে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আমরা এখন আছি শিব মন্দির আর আমাদের রাইড স্টার্ট হয়ে গেছে। একে একে সব বাইকার্স গুলো আসছে। আজকের রাইডটি হচ্ছে শিলিগুড়ি টু লেপচা জগৎ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আজকে আমাদের সঙ্গে প্রায় 30টার মতো বাইক আছে। রাইডার্স কর্নারটি আছে, এখানে আছে। আমরা ওদিক থেকে ওভারব্রিজের নিচ হয়ে ঘুরে আসছি। সামনে পেট্রোল পাম্প, যাদের পেট্রোল কম আছে তারা এখান থেকে পেট্রোল ফুল করে নেবে। আমার বাইকে আসার সময় আমি পেট্রোল ফুল করে নিয়ে আসছিলাম, যার কারণে এখন আর ফুল করতে লাগবে না। আমাদের প্রথমে লিড করবে শুভজিৎ দা। প্রথমে আমরা ব্রেকফাস্ট করব রোহিণী ব্যাম্বো রিসোর্ট। আর এখানে আমার গডজিলা আছে, অন্য অন্য বাইকার্সগুলা সবাই এখানে আছে। দেখো ভাই, বাইক দেখো। তো বন্ধুরা, আমাদের সবার বাইকে পেট্রোল ভরা হয়ে গেছে। এখন আমরা পেট্রোল পাম্প থেকে বের হয়ে গেছি। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর লেপচা জগৎ এই শিব মন্দির থেকে 90 কিলোমিটার। বন্ধুরা, আমরা এখন বালাসন ব্রিজ পার করে আসলাম। সামনেই আছে খাপড়াইল মোড়। এখান থেকে আমরা লেফট যাব। এখান থেকে মিরিক 44 কিলোমিটার, কার্শিয়াং 31 কিলোমিটার এবং পাংখাবাড়ি 20 কিলোমিটার। আর আজকের রাইডে বন্ধুরা, আমরা কার্শিয়াং হয়ে গুম হয়ে যাব লেপচা জগৎ। সেখান থেকে সীমানা হয়ে গোলপাহাড় হয়ে মিরিক হয়ে রিটার্ন করব। তো আজকের রুটটা সত্যি খুব ভালো লাগছে যে এক দিক থেকে যাব, অন্য দিক থেকে আসবো। নইলে এক দিক থেকে গিয়ে ফিরে আবার রিটার্ন করার সময় অনেকেই আছে অন্য দিক থেকে রিটার্ন করে। এজন্য এবার রাইডে প্ল্যান করা হয়েছে যে একদিক থেকে যাব, অন্য দিক থেকে আসবো, যাতে সবাই আমরা একসঙ্গে ফিরতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থেকো। তো বন্ধুরা, আমার সামনে আছে গরিলা 450। এখন গরিলা 450 চালাচ্ছে অভিজিৎ দা। সত্যি টায়ারটা দেখো ভাই, টায়ার দেখো, টায়ার 160 টায়ার পিছনেরটা। সুপার মিটরের থেকেও টায়ারটা অনেক ব্রড। টায়ার বড় থাকলে খুবই ভালো লাগে বাইকটা দেখতে। বন্ধুরা, আমরা এখন খাপড়াইল বাজারে চলে এসেছি। আর এখন সময় 9টা 18। খাপড়াইল বাজার থেকে রোহিণী বেশি দূরে নয়। আর এটাই হলো খাপড়াইল বাজার। আরে ভাই, I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I... এখান থেকে আমাদের রাইড যেতে লাগবে। জায়গাটার নাম কি জানি না, গাড়ি ধরা কি অন্য কিছু হবে হয়তো। তো বন্ধুরা, আমরা এখন পাহাড়ের কাছে চলে এসেছি। দার্জিলিং এ যাওয়ার জন্য যে মেন টোল ট্যাক্স সামনে গিয়েই। কিসের জন্য টোল ট্যাক্স, কিসের জন্য? কি কি? আরে টোল ট্যাক্স, টোল ট্যাক্স তো লাগে না এখানে। টোল ট্যাক্স তো লাগে না। কবে থেকে লাগে এখানে? কয় টাকা করে? আরে এর আগেও আসছে তো, এখানে লাগে না তো টোল ট্যাক্স। আর আজকের দিনেও তোমরা টোল ট্যাক্স নিচ্ছ? এখানে নতুন টেন্ডার নেওয়া হয়েছে। হ্যাঁ, আরে এর মাঝেও তো আসছি আমরা। 10 টাকা বেশি না, কিন্তু যেটা নেয় না সেটা কেন নেবে? এমনি আসলে অন্য সময় ট্যাক্স নেয় না। তো বন্ধুরা, আমরা এখন টোল ট্যাক্স পার করে চলে আসছি।
গতবার চিমনির রাইডে এসেছিলাম, এসে ব্যাম্বো কটেজটা প্রথমে জানা ছিল না যে ব্যাম্বো কটেজ যাবে, যার কারণে আমরা ব্যাম্বো কটেজ ছেড়ে প্রায় 7 কিলোমিটার উপরে চলে গেছিলাম। আমরা যাব এদিকে, এই রাস্তাটায় ভুলে চলে গেছিলাম 7 কিলোমিটার আগে। এই জায়গাটা গত রাইডে একটু জল ছিল, এখনও জল আছে, কিন্তু তারপরেও রাস্তাটা ভালো আছে। তো বন্ধুরা সবাই চলে আসছে। তো বন্ধুরা এখন আমি ভিতরে যাচ্ছি, দেখি এখানে ব্রেকফাস্টে কি কি আছে। কটেজগুলো সুন্দর সুন্দর কটেজ আছে এখানে। এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। অভিজিৎ দা, ব্রেকফাস্টে কি কি আছে আমাদের? পুরি, সবজি, অমলেট, চা, এন্ড সাথে বিলাস দা যদি স্পেশাল কিছু খাইতে চায় ওটা আমরা প্রোভাইড করবো, অনলি ফর বিলাস। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো বন্ধুরা আমাদের ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে, চলে এসেছে সবাই টেবিলে ব্রেকফাস্ট, পুরি সবজি আর ডিম। তো বন্ধুরা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বের হব। তো বন্ধুরা আমাদের ব্রেকফাস্ট শেষে আমরা এখন বের হয়ে যাচ্ছি, চলেছি এখন পাহাড়ের উদ্দেশ্যে যাব, লেপচা জগৎ। তো বন্ধুরা সঙ্গে থেকো। তো বন্ধুরা আমরা এখন দার্জিলিংয়ের মেন রোডে উঠে গেছি, আর এখন সময় আছে 11টা 5। এখান থেকে আমরা সোজা কার্শিয়াং যাব এবং সেখান থেকে গুম হয়ে লেপচা জগৎ যাব। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থেকো, সঙ্গে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আস্তে আস্তে পিছনে নিয়ে আসো, পিছনে নিয়ে আসো, পিছে পিছে পিছনেরটা, হ্যাঁ পিছনে নিয়ে আসো। হ্যাঁ हो गया हाँ रुको रुको। তো বন্ধুরা আসলে হয়েছে কি, রাজু ভাইয়া ফ্ল্যাগটা নিচে বাঁধছিল, এই নিচে যে লাঠিটা লাগানো আছে ওইখানে বাঁধছিল ফ্ল্যাগটা, কিন্তু নিচে থাকার কারণে হাওয়াতে ব্রেকের ভিতর চলে গেছিল। যখন ব্রেক করেছিল ডিস্কের সঙ্গে ফেসে গিয়ে ভিতরে চলে গিয়েছিল, কিন্তু বড় কোনো অসুবিধা হয়নি। আবহাওয়াটা দেখো, মনে হচ্ছে এখন আমরা স্বর্গে যাচ্ছি। ফাইনালি আমরা মেঘের দেশে চলে এসেছি এখন। ও ভাই, আরে ভাই এটা কি দেখলাম, দেখো ভাই ভিউটা দেখো, এখানে সব আমাদেরই বাইক, আমাদের গ্রুপের বাইক। তো বন্ধুরা আমরা এখন ভিউ পয়েন্ট থেকে বের হয়ে গেছি। ভিড়টা দেখো এখানে, ভাই ধরছে। প্রথমে তো ভাবছিলাম যে আমাকে রুখাচ্ছে মনে হয়, কিন্তু পরে দেখলাম যে না, আমাকে না, সামনে বাইকে একটা পিছনের যে পেলিয়ান ছিল তার হেলমেট পরা ছিল না, এই জন্য। ভাই ফগ দেখো, ফগ ফগ। এখানে আর কিচ্ছুই দেখা যাচ্ছে না বন্ধুরা, এতটা কুয়াশা আছে। পাহাড়ে আসবো আর জ্যাম হবে না এটা তো সম্ভব না। দেখো জ্যাম দেখো, আজকে পাহাড়ের দার্জিলিংয়ের জ্যাম সত্যি। কার্শিয়াংয়ের জ্যাম পার হতেই আজকে আমাদের অনেক সময় লেগে যাবে। এই 1 কিলোমিটার আগে থেকে জ্যাম শুরু হয়ে গেছে। এই রোডে যে চলছে নতুন, যখন কোনো বড় জ্যামে পড়বা বুঝতে পারবা যে কার্শিয়াং শুরু, কার্শিয়াংয়ে চলে এসছো, কারণ কার্শিয়াং থেকেই প্রথম জ্যাম শুরু হয়। আগে যতদূর চোখ যায় গেট পর্যন্ত জ্যাম আছে। আমরা এখন জ্যামে ফেসে যাচ্ছি, আর এদিকের মেঘটা দেখো। তো বন্ধুরা ফাইনালি যে জ্যাম ছিল, বড় জ্যামটা অনেক কষ্টে পার করে আসছি। আমি এখন আছি কার্শিয়াংয়ের যে মেন গেট, দার্জিলিংয়ে যাওয়ার জন্য কার্শিয়াং ঢোকার এন্ট্রি গেট। আর আমার গ্রুপের সবাই এদিক ওদিক আছে। গুম এখান থেকে 26 কিলোমিটার, আর গুম থেকে লেপচা জোত 8 কিলোমিটারের মতো হবে। যাই হোক, কোনোভাবে জ্যামটা পার করে আমরা চলে আসছি।
আরও কিছু কিছু বাইক পিছনে থেকে গেছে। এই দেখো ভাই, বারবার জ্যাম লাগছে, কি বলবো, এখানে ট্রাফিক কি করছে, আসলে ট্রাফিকের দোষ না। তো বন্ধুরা, আমাদের এখান থেকে ইউটার্ন নিতে লাগবে, কারণ এদিক থেকে রাস্তাটা খোলা নেই, অন্য রাস্তাতে ঢুকাবে। এখন এই রাস্তা দিয়ে আমরা যেতে পারবো না, এদিক থেকে আমার বাইক ঘুরবে না, আমার বাইকটা এরকমভাবে ঘোরাতে লাগে। তো বন্ধুরা, কার্শিয়াংয়ে বাজারের কাছ থেকে আমরা এখন ঘুরে যাচ্ছি, কারণ আমাদের পুলিশ এখান থেকে ঘুরাই দিল। ইউটার্ন নিতে বললো সামনে গিয়ে আর একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে কানেক্ট আছে, হয়তো ওই দিক থেকে যেতে লাগবে। আমরা এখন কার্শিয়াং থেকে অন্য রুটে যাচ্ছি, এখানে দার্জিলিং মোড়ের যে রাস্তাটা আছে, শিলিগুড়ির যে রাস্তাটা, এখন আমরা সেই রাস্তাটাই ঢুকছি। এখন এটা দিয়ে উপর দিয়ে হয়তো কোনো রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমরা কার্শিয়াংটা পার করব। এখন উপরের দিকে যাব আমরা, মনে হচ্ছে আমরা এখন, আমার যেটা ধারণা, এখন যাচ্ছি আমরা বজরংবলির যে রাস্তাটা আছে। হ্যাঁ বন্ধুরা, বজরংবলির যে রাস্তাটা আছে সেই রাস্তাটায় যাচ্ছি, হয়তো বা আজ বজরংবলির দর্শন হয়ে যাবে। ভাই নেই উঠরায়, সামনে আরও খাড়া আছে বন্ধুরা, দেখতে থেকো ভিডিওটা। এখানে রাস্তাটা অনেক উঁচু, অনেকের জন্য এই রাস্তাটা টাফ হয়ে যাবে এখন। রং সাইডে যেও না, রং সাইডে যাও না, সাইডে থাকো, শুধু উপরে উঠতেই আছি। জয় বজরংবলী, আমরা আসছি তোমার কাছে। জয় বজরংবলী। বজরংবলীর আশীর্বাদ থাকলে বজরংবলীর দর্শন হয়েই যাবে। তো আমরা এখন বজরংবলী এখানে, জয় বজরংবলী। আরও উপরে উঠবো, আমি এ পর্যন্ত এসছি এর আগে, কিন্তু এর থেকে উপরে যাইনি, আজ এই প্রথম। নতুন রুটে সত্যি ভালো লাগে, যে কোনো জায়গায় নতুন নতুন রুটে বেশি ভালো লাগে। এখন নিচের দিকে যেতে লাগবে। দার্জিলিং ইধার সে জায়গা, ইধার সে। তো বন্ধুরা, পাহাড়ে উঠার থেকে নিচে নামা বেশি রিস্কের। এটাই হচ্ছে দার্জিলিংয়ের রাস্তা। তো বন্ধুরা, এই রাস্তাটায় যেতে লাগবে, ডাউহিলের রাস্তাটায় যেতে লাগবে। এটা আছে ডাউহিল হয়ে চিমনি যায় যে রাস্তাটা, সেই রাস্তাটাই, কিন্তু সামনে যেয়ে লেফট যেতে লাগবে। ফাইনালি আমরা চলে আসছি চিমনি। আমাদের টি ব্রেক হয়ে গেছে, আমরা চিমনিতে এখানে টি ব্রেক নিয়েছিলাম, এখানে দাঁড়িয়েছিলাম 5-10 মিনিট। এখন আমরা চিমনি থেকে বের হয়ে গেছি, 1 লিটার জল খেয়ে নিয়েছি, এনার্জি ফুল। এখন চলো 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 লাপচা জগৎ। আসলে আমাদের আজকের এই রাইডটা এতটা ঘুরতে লাগতো না, শুধুমাত্র কার্শিয়াংয়ের এই জ্যামের জন্য এতটা ঘুরতে লাগলো। আর কিছুদিন আগেই আমরা এখানে এসেছিলাম চিমনি, আর এখন এই যে এটাই হচ্ছে চিমনি। তো বন্ধুরা, এখানে এখন আর ঘুরে দেখানোর কিছু নেই। আমার এর আগের যে ব্লগটা ছিল শিলিগুড়ি টু চিমনি, ওই ব্লগটা দেখলে বুঝতে পারবে, সব কিছু জানতে পারবে চিমনি সম্পর্কে, সব কিছু দেখা আছে। তা যারা চিমনি সম্পর্কে জানতে চাও, দেখতে চাও, তা আমার আগের ভিডিওটা দেখে নিও, শিলিগুড়ি টু চিমনি। এখানকার ভিউটা দেখো, পাইন গাছে একদম রাস্তার দু সাইডে, একদম মনে হচ্ছে কেউ এখানে সাজিয়ে রেখে গেছে, সত্যি খুবই সুন্দর লাগছে। আসলে পাইন গাছ যেখানে থাকে সেখানে ঠান্ডাটাও একটু বেশি থাকে, অন্যান্য জায়গা থেকে এই জায়গাটা একটু ঠান্ডা বেশি আছে। এখান থেকে আমাদের লেফট যেতে লাগবে, তাহলে আমরা দার্জিলিংয়ের রাস্তায় যেতে পারবো। আসলে এই জায়গাটার নাম কি এটা আমার জানা নাই, তো এদিকে না আসলে বুঝতেই পারতাম না যে এদিকেও এত সুন্দর জায়গা আছে। আসলে পাহাড়ের সব জায়গাটাই সুন্দর, যেখানে নতুন করে যাবে, ফার্স্ট টাইম যেখানে যাবে সেই জায়গাটা বেশি সুন্দর লাগে। তো বন্ধুরা, সবসময় শুধু দার্জিলিং কার্শিয়াং এইটা মেন সিটি এইটা ঘুরতে এসো না, কোনো সময় এসে একটু সাইডে যেও। এখান থেকে এখন আমাদের নিচের দিকে যেতে লাগবে। এই জায়গাটার নাম কি আছে?
তো বন্ধুরা আমরা এখন আছি অ্যাভাটার মুভি যেখানে শ্যুট হয়েছিল, ঠিক সেই জায়গাটায় আছি। আসলে ভিউটা সেরকম, দেখো বন্ধুরা, অসাধারণ অসাধারণ ভিউ ভাই, কি বলি, অসাধারণ 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 ভিউ। এই পাইন গাছগুলো দেখে আমরা থাকতে পারলাম না, কয়েকটা ফটো নিলাম, সেলফি নিলাম। এইখানে ভাই স্লিপ করছে চাকাটা, আমার বাইকের চাকা স্লিপ করছে, সাবধানে যেতে লাগবে। तो बंधुरा আমরা এখন দিলারাম। अंकल ये जगह का नाम की छ? ये जगह का नाम की छ? दिलाराम। हाँ दिलाराम। दिलाराम। इधर आगे जाके घूम मिलेगा? मिला उसके लेफ्ट लेना। ओ, ये दार्जिलिंग का रोड है? ये सिलगुड़ी जाएगा। सिलीगुड़ी जा रहा है। ओ ठीक, थैंक यू। हाईवे हाईवे। हाँ तो बंधुरा এটাই ও হ্যাঁ না ও। তো বন্ধুরা আমার পিছনের যে রাস্তাটা, এই রাস্তাটা শিলিগুড়ি যাবে, আর এটা যাবে দার্জিলিংয়ের হাইওয়ে। তো বন্ধুরা আমরা এখন সোনাদা পৌঁছে গেছি, সামনেই সোনাদা, এটা আছে সোনাদার বাজার। গুম এইখান থেকে 1 কিলোমিটার, বাতাসিয়ার 3 কিলোমিটার, দার্জিলিং 9 কিলোমিটার। বন্ধুরা এটাই আছে গুম, রাইট সাইডে গেলে দার্জিলিং বাতাসিয়া, আর আমরা যাব এখন লেফট, এখান থেকে লেফসা জগৎ হচ্ছে 8 কিলোমিটার। এটাই আছে গুম স্টেশন, এদিক থেকে গেলে দার্জিলিং যাবে, আর এটা দিয়ে আমরা যাবো লেফসা জগৎ। পশুপতি ফাটক হয়ে মিরিক হয়েও যাওয়া যায়। এই রাস্তাটা সম্পূর্ণ নতুন। আমরা এখন লেপচা জগতের রাস্তায় ঢুকে গেছি। থেকে বিজনবাড়ি যেতে গেলে রাইট সাইড দিয়ে বিজনবাড়ি যেতে পারবে, এই রাস্তাটা দিয়ে বিজনবাড়ি যেতে পারবে। এখান থেকে মিরিক 33 কিলোমিটার মনে হচ্ছে প্রায় আমরা চলে এসেছি। আমাকে অনেকে কমেন্ট করে, দাদা তুমি শুধু গ্রুপ রাইড করো। তো বন্ধুরা একা একা কোথাও আমার অত বেশি ভালো লাগে না, গ্রুপ রাইড করতে বেশি ভালো লাগে। গ্রুপ রাইডের মজাই আলাদা, আর গ্রুপ রাইড করার জন্য একটা গ্রুপ হওয়ার দরকার আছে। অন্যান্য ইসে এরকম কমিউনিটি নাই, শুধুমাত্র একমাত্র দেখছি রয়্যাল এনফিল্ডের যে গ্রুপ, এরকম বড় গ্রুপ আর কোনো কোম্পানিতে নাই। এজন্য যদি কেউ গ্রুপের সঙ্গে চলতে চাও তাহলে রয়্যাল এনফিল্ডের বাইক নিলেই ঠিক আছে। লেপচা জগৎ। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে আসছি লেপচা জগৎ। এই সাইডটা হচ্ছে নেপাল, এই সাইডটা হচ্ছে ইন্ডিয়া। আমি এখন ইন্ডিয়াতে আছি। আমাদের বাইকগুলো এখন এখানে পার্ক করবে। এখানে কোথায় পার্ক করবে এটা দেখে নে। তো বন্ধুরা এটাই আমাদের লোকেশন। বাইকগুলা কোথায় রাখবো এটাই ভাবছি। তো বন্ধুরা সবাই আমরা চলে আসছি। আমরা এখন যাচ্ছি লেপচা জগতের যে ভিউ পয়েন্টটা আছে, সেই ভিউ পয়েন্টে। এখান থেকে আর 5 মিনিট হাঁটতে লাগবে। তো বন্ধুরা চলতে থাকো আমাদের সঙ্গে, যাই দেখছি যে লেপচা জগতে কি আছে। তো বন্ধুরা আমরা চলে আসছি লেপচা জগতের ভিউ পয়েন্টে। এটাই হচ্ছে লেপচা জগতের ভিউ পয়েন্ট, কিন্তু পিছনে কুয়াশা আছে যার কারণে দেখা যাচ্ছে না। আর দাদা এই যে ভিউ পয়েন্ট, এখানে আসলে তো এখন তো কিছু দেখতে পাচ্ছি না। এখান থেকে পুরো পাহাড়টা না ক্লিয়ার ভিউ দেখা যায়, অলমোস্ট 360 ভিউতে। তো এখন তো দেখা যাচ্ছে না, খুব অসম ভিউ থাকে। ক্লিয়ার, আগে হাত তুলবে, তারপরে পরপর জিজ্ঞেস করা হবে। প্রথমে শুধু কোশ্চেন হবে, অ্যানসার লাস্টে বলা হবে, এন্ড আমরা টপ 2 নিব, মানে দুজন। একটা ঘোষণা, বিলাস দাকে যদি না বলতে দিই আমাকে ধাক্কা মেরে দিবে। না আমি বিলাস দাকে আগে বলতে দাও। বিলাস দা তুমি বলো। গরিলা রয়্যাল এনফিল্ডের ম্যাক্সিমাম বাইকে ব্যাক সিট রিমুভ হয়, বাট রয়্যাল এনফিল্ডের কোন গাড়ির ব্যাক সিট 1 সেকেন্ডে রিমুভ হয়ে যায়? 1 সেকেন্ড। আমি আচ্ছা তুমি বলতে চাচ্ছ শটগান। নেক্সট কোশ্চেন ইজ অ্যাবাউট ক্লাসিক। ক্লাসিকের দুটা ভেরিয়েন্ট আছে, ডার্ক এডিশন যেটাতে কোম্পানি ফিটেড অ্যালুইল আসে, সবাই জানে। ওকে, কোম্পানির একটা ভেরিয়েন্ট আছে যেটার মধ্যে যদি তুমি বলো যে এটাতে লাগায় পাঠাও, তো লাগায় পাঠাবে, ওটার জন্য এক্সট্রা চার্জেস নেই। আমি আগে যে কোনো 5 জন নিবে রুশিন দাঁড়াও। হ্যাঁ এবার তুমি দাঁড়াও, তোমাকে চান্স দিব আমি বলা। আমাকে তো দাঁড়াও, তো তুমি হারবার সবচেয়ে ফার্স্টে বলো। দেখো তুমি হারবার বলো, তারপরে এদিক থেকে সবার সেম অ্যান্সার হয়ে যায়। এবার এই থেকে শুরু করছি, দেখছো সবার আলাদা অ্যান্সার। ঠিক আছে লিখার সময় লিখলে হয়ে গেল। আর কেউ সিগন্যাল তুমি সিগন্যাল, তুমি সিগন্যাল কখন হইলা? তুমি একদম বলতা না চেঞ্জ করছ অ্যান্সার। থ্রি সিগন্যাল, আর আমার ছিল না ওটা। ওকে, তোমার সিগন্যাল ছিল, আমার সিগন্যাল ছিল, এয়ারবন ব্লু ছিল না তোমার? ফার্স্ট এলইডি ইন্ডিকেটর কোন গাড়িতে আছে? আমি বলছি, তুমি লাস্ট অ্যান্সার দিও। না আমি বলছি তোমাকে তুমি যদি লাস্টেও বলো আর ওটা ঠিক হয় তুমি পয়েন্ট পাবা। আচ্ছা ঠিক আছে বলেন। 450 ইউএসডি সাসপেনশন কোন গাড়িতে প্রথমবার আছে? ফার্স্ট ইউএসডি সাসপেনশন। আমার বাইক আমার বাইক
গডজিলা সুপার মিটার 650 গাড়িলা বলো নাই তো গডজিলা আমার বাইকের নাম তোমার সুপার বাইকের মিটার 650 আচ্ছা ওকে ওকে ক্লিয়ার তুমি দেখছো কে কে ঠিক অ্যান্সার দিছে উইনার ঘোষিত করেন চলো আচ্ছা ওকে কে জিতছে বলো First prize goes to Ashwini and second prize goes to বিলাস দা অ্যাজ ইউজুয়াল না বাজেট শেষ তো বন্ধুরা, जी हम लोग आ रहे हैं আজ কুইজ কম্পিটিশনে সেকেন্ড হয়েছি আর ফার্স্ট হয়েছে অশ্বিনীদা। এখানে বৃষ্টিও শুরু হয়ে গেছে, আমরা এখানে আর থাকবো না, এখন আমরা রিসোর্টে যাব আমাদের। তো বন্ধুরা আমরা আমাদের রিসোর্টে চলে আসছি গ্রিন ভ্যালি। এখান থেকে নিচের ভিউটা দেখো একবার। এটা হচ্ছে মেন রোড, আমরা এদিক থেকে আসছি আর আমরা এখন এদিকে যাব। এটা হচ্ছে পশুপতি ফটকের রাস্তা। তো বন্ধুরা আমিও খাবার নিয়ে নিয়েছি। এখানে আছে ডাল আছে, সবজি আছে, চিকেন আছে। তো আগে খেয়ে নিই। বন্ধুরা আমাদের লাঞ্চ এখন কমপ্লিট হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে, সবাই বের হয়ে গেছে। কেউ কেউ বাইক নিয়ে আসছে। আমার বাইকটা আগে প্রথম যেখানে পার্কিং করেছিলাম এখনো পর্যন্ত ওইখানেই আছে। আর এখন আমি বন্ধুরা গরিলা চালাবো আর আমার গডজিলা চালাবে যাচ্ছে অভিজিৎ দা। তো বন্ধুরা আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি আর আমার গডজিলা এখন অভিজিৎ দা চালাবে আর আমি চালাবো গরিলা 450 ফার্স্ট টাইম। তো বন্ধুরা এখন এখান থেকে বের হয়ে গেছি আর আমি এখন চালাচ্ছি গরিলা 450 ফার্স্ট টাইম। ভাই আর এখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, জানি না ভিডিও করতে পারবো কি না। আর সামনে আছে আমার তো বন্ধুরা আমরা এখন লেপচার জগৎ থেকে বের হয়ে গেছি, কিন্তু এখন বৃষ্টি পড়ছে যার কারণে ভিডিও আর করতে পারবো না। মনে হচ্ছে রেইনকোট পরতে লাগবে আর ভিডিও করা যাবে না। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ ড্রাইভ সেফ লাইফ।